সিদ্ধাতুল্লাহ সিদ্দিক, আপনি অনেকক্ষণ ধরে শুনছেন। তো আমি আমার এখানে আসার আগে আপনার কাছ থেকে একটু, আমি যদিও জানি যে আপনি ছাত্র শিবিরের সাথে যুক্ত, বাট আপনাদেরও তো একটা পার্টি ফাইন্যান্স ইস্যু আছে। সেটা কি জামাতের যে মডেলটা সেরকমই, না ডু ইউ ফলো ডিফারেন্ট টাইপ? ধন্যবাদ। আসলে আমাদের এখানে একজন বলতেছিলেন যে আসলে আমরা যদি আমাদের পলিটিক্যাল পার্টি ফাইন্যান্সিংটা দেখি, তো ওভারঅলি শুরু থেকে শেষ পর্যন্ত একটা যে জায়গায় আমি মনে করি যে আমাদের মানে অনেক বেশি পরিবর্তন জরুরি। একটা বিষয় যদি আমরা দেখি আমাদের ভিন্ন ছাত্র সংগঠন হলেও যেহেতু আমরা বলতে পারি, তো যেটা হলো যে আমাদের একটা ছেলে হয়তোবা ক্লাস 9 এ অথবা 10 এ অথবা ইন্টারে সে আমাদের সংগঠন করে। তার জন্য ছোট্ট একটা ইউনিট থাকে। আমাদের অনেকগুলো ইউনিট আছে। তার মধ্যে ওই যে সিঙ্গেল ইউনিট যেটা আছে, শুরুর দিকে যেটা আছে। তো ওই ইউনিটে যেটা হয় যে ওইখানেই একটা অর্থনৈতিক একটা ট্রান্সেকশন ওইখানে থাকে। যেমন সে হয়তোবা তার ওইখানে ৫ জন কর্মী আছে, ৫ জন কর্মী ৳১০ করে দিয়েছে, ৳৫০ আয় হয়েছে। তার একজন শুভাকাঙ্ক্ষী আছে, সে হয়তোবা কখনো সংগঠন করে গিয়েছে, সেও ওইখানে ৳৫০ দেয়। সব মিলাই ৳১০০ যখন হয়েছে তখন আমরা যেটা নিশ্চিত করি যে তার হলো ৳১০০ একটা অডিট আছে। তো এই অডিটটা হয় যে আমাদের কেন্দ্রীয় কমিটির অডিট আছে, আবার হচ্ছে আমরা যারা নিচের দিকে যাই জেলারও অডিট আছে, থানারও অডিট আছে, এরকম ইউনিট যেটা আছে সেটারও অডিট আছে। তো যার ফলে যেটা হয় যে প্রথম থেকেই সে বুঝে যায় যে আসলে এখানে অডিটে জবাবদিহিতা করতে হয় এবং এখানে স্বচ্ছতাটা অনেক বেশি জরুরি। তো যার ফলে এখান থেকে একটা তারা শিক্ষা লাভ করে আরকি। তো আমাদের দেশের ক্ষেত্রে যেটা অনেক জায়গায় অনেকগুলো কথা এসেছে। অলরেডি আমরা দেখলাম যে আসলে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড। আমরা তো কাউকে বাদ দিতে পারতেছি না। শুধুমাত্র পলিটিশিয়ানদের সমস্যা না, অন্য জায়গাগুলোর সমস্যা আছে। আমার যেটা মনে হয় যে আমাদের যে ইনস্টিটিউশনাল আ আ যে শক্তিশালী ইনস্টিটিউশন গুলো থাকার কথা ছিল, এই জায়গায় আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। যার ফলে এখন আমি কোন একটা কাজ পাইতে যাব, কোন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমি জানি যে অধিকাংশ ব্যবসায়ীরাই স্বচ্ছতা দিয়েই শুরু করেন অথবা চেষ্টা করেন যে তার ভালোভাবে বিজনেসটা রান করবেন। কিন্তু যখন দেখেন যে কোনো একটা বড় কিছু, কোনো একটা বড় প্রজেক্ট পাইতে গেলে আসলে সরকারি দলের লোক হইতে হয়। কিন্তু এই জায়গায় যদি একটা সুন্দর সিস্টেম থাকতো যে হ্যাঁ, আপনি একটা কোম্পানি চালান, ধরলাম যে টেক কোম্পানি চালান, এটার র‍্যাংকিং আসলে কি? অথবা এটার ট্রান্সপারেন্সি সবগুলো মিলে আমাদের কি এরকম সিস্টেম আছে কিনা যে আমি কাকে কাজটা আসলে দিব? এর আগে যে কাজ করছে সে ইফেক্টিভ কতটুকু করতে পারছে? এই জাতীয় ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে আসলে মেইনটেইন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, বর্তমানে তো বাংলাদেশে বলা যায় যে বড় রাজনৈতিক দলের মধ্যে বিএনপির কথাই যদি আমরা বলি, এখন আমাদের অনেক বেশি অভিযোগ আসতেছে যে হ্যাঁ, অনেক জায়গা থেকে অনেক দুর্নীতির অভিযোগ আসতেছে। নানা জায়গা থেকে চাঁদাবাজির অভিযোগ আসতেছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে আসলে কত পার্সেন্ট মানুষ এটার সাথে জড়িত? এখন তো বাংলাদেশে আ বলা যায় যে আচ্ছা, এত পার্সেন্ট মানুষ জড়িত, তাহলে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা যায়। সংখ্যাটা তো খুবই কম। আগামী নির্বাচনে বলা যায় যে মোরল্লে সবচেয়ে পাওয়ারফুল অনেকগুলো দল আছে, তাদের মধ্যে একটা। তো এই জায়গাটাতেও আসলে আমি মনে করি দিস ইজ হাই টাইম। মানে এখন যদি আমরা একটা পদক্ষেপ গ্রহণ করতে চাই, কারণ হচ্ছে জুলাই বিপ্লবের পরে অথবা অভ্যুত্থানের পরে একটা যুগান্তকারী পরিবর্তনের কিন্তু একটা সুযোগ আসলে আমাদের কাছে এসেছে। অনেক। তো এই জায়গায় আমরা আচ্ছা, যেটা দেখতে পেলাম আরকি, আমি খালিদ ভাইয়ের সাথেও আমার যেটা সংযুক্তি, সেটা হলো যে আমরা কেন যেন মডেলটা দেখাইতে ব্যর্থ হইলাম। আমরা তো ভাবছিলাম যে কোনো একটা দল যেটা বিপ্লবের মধ্য দিয়ে আসবে, তারা আসলে নতুন কোনো কিছু দেখাবে। আমাদের কাছে মনে হয় যে পুরো পৃথিবীর এক্সাম্পল আছে কিনা, আজকে যদি ভারতের কেজরিওয়াল যদি পারে, আম আদমির যদি পার্টি যেটার কথা বলতেছি আমরা, হ্যাঁ, বাংলাদেশের যারা ক্রাউড ফান্ডিং করতেছে, অনেকে বলতেছেন এটা আদৌ সম্ভব না, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু আমাদের এই উপমহাদেশে একটা দল তো আসলে চালাচ্ছে তার দলটা। সে তো আসলে এরকম ক্রাউড ফান্ডিং দিয়ে চলতেছে। সো আমাদের এক্সাম্পল আছে। কিন্তু আমাদের যেটা সমস্যা যে আমরা আসলে ক্যারেক্টারটা তৈরি করতে পারি না। ওইখানে তো কেজরিওয়ালকে দেখছে কেউ। এখানে কেজরিওয়ালটা কে? এইটা যদি আমি না হইতে পারি, আমার এই তরুণ বয়সেও যদি না হইতে পারি, তো আমার মনে হয় যে এখনো আমাদের এমন কোনো ভুল হয় নাই, যার ফলে এটা আমি পারব না। কিন্তু আমাদেরকে এই চরিত্রটা দেখাইতে হবে। ওকে। এইটাকে যদি আমরা সামনে রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে প্রশ্ন করতে আরো কিছু হবে, তখন আমরা শুনে এটা হলো একটা ব্যাপার আরকি। তো এটা যদি আমরা দেখাইতে পারি, আমার মনে হয় যে প্রত্যেকটা দলেরই স্কোপ আছে। বিএনপি কিছু মানুষকে অ্যাকোমোডেট করতে পারে যারা আ সুন্দরভাবে কাজ করতে পারবে, এনসিপিও করবে, জামায়াতে ইসলামীও করবে। সবাই মিলে যদি কিছু মডেল তৈরি করা যায় যে হ্যাঁ, একটা লোককে নিয়ে আসলাম যে এরকম সে তার আগের
ক্যারেক্টারটা এরকম, সে সুন্দরভাবে কাজ করতে পারছে, আমাদের ইনস্টিটিউশনগুলো খুব পাওয়ারফুল, ফাংশনিং, ট্রান্সপারেন্সি আছে। তো এটা যদি করতে পারি তাহলে আমার মনে হয় যে নতুন একটা পথ খুঁজে পাওয়া সম্ভব।